এত বছর পর ফিরেছে, অবশ্যই ভালো করে রাস্তাঘাট মানুষজন কাউকে চিনে না। সকলকে শান্ত করে সাদা বেশি বলে, ভাইয়া কিছু কাজে গিয়েছে আমার বাইকটা নিয়ে। ভাইয়া বলে গিয়েছে সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবে, কেউ যেন চিন্তা না করে। কিন্তু এখনো সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে, বাড়ির সকলের মাঝে চিন্তার ছাপ। কোথায় গেল আদ্রের মা? তো কান্নায় ভেঙে পড়েছে। বাংলাদেশে এসে নাম্বারও নেওয়া হয় নাই যে কল করে খোঁজ নেবে। মিস্টার আফজাল আহমেদ পুলিশকে কল দিতে উদ্বুদ্ধ হলেই তখনই বাইরে থেকে বাইকের হর্নের আওয়াজ শোনা যায়। সবাই দৌড়ে সেই দিকে এগিয়ে যায়, গিয়ে দেখে আসলে আদ্র ফিরেছে বাড়িতে। আদ্রের পিছনে আরও একটি বাইক নিয়ে ঢুকেছে আরেকটা ছেলে, বয়সে আদ্রের সমান হবে। বাইক সাইড করে দাঁড়াতেই মিসেস সাবিনা এগিয়ে যান ছেলের কাছে। ছেলের দুই বাহু আঁকড়ে ধরে আসা গলায় প্রশ্ন করতে থাকে, কোথায় গিয়েছিলি তুই বাবা কাউকে না জানিয়ে? বাড়ির প্রতিটা সদস্য কতটা চিন্তায় ছিল তা জানিস তুই? রাস্তাঘাট কিছুই চিনিস না, এভাবে হুট করে বের হতে কে বলেছিল? মা শান্ত হয়ে তো হাইপার হচ্ছে কেন? আমি তো সাদাবকে বলে গিয়েছিলাম। আর রাস্তাঘাট না চিনবো কেন? এটা তো আমার মাতৃভূমি। বুকা ছেলে, তারপর কি আমাদের বলে যাবি না নাকি? চিন্তায় জানিস তোর মা কাঁদতে কাঁদতে কী অবস্থা হচ্ছিল? কেন গিয়েছিলি? আজকে তো আসলি মাত্র। মিসেস সাবরিনা এগিয়ে গিয়ে অভিমানী কণ্ঠে আদ্রকে জিজ্ঞেস করে, মামুনি দেশে এসে তো সিম কিনা হয়নি, এই জন্য বাইরে গিয়েছিলাম। আর আমার ছোটবেলার বন্ধু মনে আছে তোমাদের কথা? মামুনি দেশে এসে তো সিম কিনা হয়নি, এই জন্য বাইরে গিয়েছিলাম। আর আমার সেই ছোটবেলার বন্ধু মনে আছে তোমাদেরও কথা, রাহিন? মিসেস সাবরিনা এগিয়ে গিয়ে তাকায় রাহিনের দিকে। এত বড় হয়ে গিয়েছে, সেই ছোটবেলায় চেহারাটার সাথে এখনকার চেহারাটার কোনো মিল পাওয়া যাচ্ছে না। কিরে রাহিন, তুই এত বড় হয়ে গিয়েছিস, চেনাই যাচ্ছে না তো। আমাকে চিনতে পেরেছিস? আমি তোর সাবরিনা আন্টি, যাকে তুই বলতে শাশুড়ি আম্মু বানাবো। রাহিন হেসে এগিয়ে আসে, সাবরিনাকে সালাম করে, আদ্রের মাকেও সালাম করে। বন্ধু চলে যাওয়ার পর তো আর এই আন্টির কথা মনে রাখিসনি, আর এই বাড়িতেও আসিসনি। কি করে আসি বলো? আদ্র চলে গিয়েছে, আর আমি কি পরিচয় আসতাম? সাদাব এগিয়ে এসে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি রাহিম ভাইকে কিভাবে খুঁজে পেলে এত বছর পরে এসেও? বাইক কিনতে শোরুমে গিয়েছিলাম, সেখানে দেখি রাহিমকে ওখানকার ম্যানেজার হিসেবে পদে আছে। ওর কথা বলার ধরন আর হাস্যজ্জ্বল চেহারা দেখে চিনতে পেরেছিলাম। ছেলে বাইক কিনেছে কথাটা শুনতে মিসেস সাবিনার চেহারা আদার হয়ে আসে। বাইক যেন তার দুই চোখের কাল, কিন্তু ছেলে কষ্ট পাবে ভেবে কিছু বলে না। সবাইকে তাড়া দিয়ে বলে, ভিতরে আসো সবাই, আয় রেহান বাবা ভিতরে আয়। বাড়ির সদস্যরা মিলে বসে পড়ে। সন্ধ্যার নাস্তাও গল্পের আসরে। আদ্র সাদাবকে ডাক দিয়ে বলে, সাদাব কর্নারের রুমটা আমার, সব লাগেজগুলো আসেনি আয়। সাদাব উঠে আদ্রের কথা মতো ব্যাগগুলো সব নিয়ে আসে, আদ্রের সামনে রাখে। আদ্র ব্যাগগুলো খুলে একে একে সবার জন্য নিয়ে আসা গিফটগুলো দিতে থাকে। পরিবারের সদস্যও বটে, সাথে নানা বাড়ি ফুপিদের সকলের জন্য গুনে গুনে আদ্র গিফট কিনেছে। সবাই তো খুশিতে আত্মহারা। সকলের উপহার দেওয়া শেষে ব্যাগগুলো খালি করে যখন এক পাশে রেখে দিচ্ছিল, তখন আদ্রি বিষয়টা খেয়াল করে সাহস নিয়ে ভাইকে প্রশ্ন করে বসে, ভাইয়া ভূমিয়াপুর জন্য কিছু নিয়ে আসনি? সব তো শেষ করে দিলে। এতক্ষণ সবাই নিজেদের উপহারগুলো দেখতে ব্যস্ত হলো, এবার সকলে দৃষ্টি নিক্ষেপ করে আদ্র আর আদ্রির দিকে। মিসেস সাবিনাও বলে ওঠেন, আসলেই তো, কি রে বাবা, মেয়েটার জন্য কিছু আনলি না নাকি? বোনটার কথা কি ভুলে গিয়েছিস নাকি? আদ্রের চেহারায় আকার পরিবর্তন হতে থাকে। এতক্ষণ সকলের সাথে হেসে কথা বলল, এবার তার সম্পূর্ণরূপে যেন গায়েব হয়ে যায়। ফুটে ওঠে বিরক্তির রেখা। কিন্তু সকলের সামনে কিছু বলতে বা নিজের রাগ প্রকাশ করতে আদ্র চাইছে না, তাই কিছু না বলে উঠে গড় গড় করে বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে উপরে নিজের কক্ষে চলে যায়। ফুল পার্ট গল্প দেখতে চাইলে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাওয়ার পর সার্চ বারে লিখবেন ভয়েস অফ জামিল, তাহলেই আমার চ্যানেল পাবেন। ধন্যবাদ।